নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা লাইফস্টাইলে নিয়ে চলে এসেছি নতুন একটি রান্না। আলু ফুলকপি দিয়ে পনিরের ডালনা করব। আপনাদের ভালোবাসা দিয়ে সকলকে আমি রান্নাটা শুরু করে দেব। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইব আমি বন্ধুরা। আজকে রান্নাটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা রাখছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব। বলতে বলতে তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো বন্ধুরা আগে থেকেই আমি গরম জলে একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপি রান্না করার আগে ভাপিয়ে নিয়ে খেলে কিন্তু যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে অতটা তারা ভুগবেন না কিন্তু। বলতে বলতে আমার এবার কিন্তু লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নেব। সুন্দর করে লাল করে আমি ভেজে নিয়েছি। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর পুরনো বন্ধুরা সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। আর একটু তেল দিয়ে দিলাম কড়াই আমি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে ভেজে আমি তুলে নেব। অনেকে পনিরটা রান্না করার আগে একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে কিন্তু রেখে দেয়, কিন্তু আমি এক্ষেত্রে সেটা করলাম না, কারণ এটা আমার ফুল ক্রিম পনির। যারা হাফ ক্রিম মানে ক্রিম পনির ছাড়া রান্না করবেন তারা এক্ষেত্রে সেটা করতে পারেন, কিন্তু আমি যেহেতু ফুল ক্রিম তাই আমি আর এর মধ্যে উষ্ণ গরম জলে নুন দিয়ে আমি রাখলাম না। এখানে আমি একটু শুধু দিলাম হলুদ, অ্যাড করে দিলাম ভাজার সময়, এতে কালারটা পনিরের খুব ভালো আসে। তো হালকা গোল্ডেন কালার ধরলেই আমি পনিরটা তুলে নেব। এখানে আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এত বৃষ্টি আমাদের আর ভালো লাগছে না। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, সর্দি কাশি ঘরে ঘরে শুরু হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। অনেকের তো ব্লগ দেখছি বাড়িতে জল ঢুকে গেছে, রীতাদের বাড়িতে প্রচুর জল চলে যায় দেখেছি, বৃষ্টি হলেই ওর খুব ভোগান্তি হয়। বলতে বলতে আমার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো আমি সেম প্রসেসে আমি বন্ধুরা ভেজে নেব। বাকিগুলোও আমি দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে এটাতেও অল্প সামান্য একটু হলুদ আমি অ্যাড করে দেবো। আরও আমি অনেক কিছু বলতে চাই আপনাদের বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, আমার পাশে থাকছো তোমরা, কিন্তু আমি ভুলে গেলে তোমাদের পরিবারে না যেতে পারলে অমনি সাপোর্ট কিন্তু তোমরা তুলে নিচ্ছ, এটা কিন্তু করলে খুব মনটা খারাপ হয়ে যায়। তোমরা একটু মনে করিয়ে দিতে পারো। সবাই আমরা কাজে ব্যস্ত থাকি না, সকলেই আমরা, আর এটার জন্য আমরা সকলেই পরিশ্রম করি। বলতে বলতে বন্ধুরা আমি এর মধ্যে একটু ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম এই তেলটার মধ্যে, দিয়ে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে কি হয়, টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা কিন্তু আপনারা নিরামিষও খেতে পারেন। এই পেঁয়াজটা আর রসুনটা আপনারা স্কিপ করলেই কিন্তু নিরামিষ দিনে কিন্তু এই আলু ফুলকপি আর পনিরের ডালনা কিন্তু দারুণ জমে যায়।
সামনেই পুজো আসছে, ষষ্ঠীতে আমরা নিরামিষ খেয়ে থাকি, অষ্টমীতে নিরামিষ খেয়ে থাকি বাড়িতে বাড়িতে। তখন কিন্তু আপনারা এই রান্নাটা সেম করবেন, শুধু এখানে স্কিপ করে যাবেন আপনারা পেঁয়াজ আর রসুনটাকে। বলতে বলতে বন্ধুরা আমি এর মধ্যে আলু অ্যাড করে দিয়েছি। এবার আলুটাও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো, একটু লাল লাল হয়ে আসার আমি অপেক্ষায় থাকবো। এর মধ্যে একটু হলুদ আমি দিয়ে দিলাম। বন্ধুরা কিছু ভুল হয়ে থাকলে আমাকে আপনারা ক্ষমা করবেন, কিছু ভুল বলে থাকলে। মাঝে মাঝে একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে, একা হাতে করি তো। এই যে খুব ভালোভাবে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু গ্রেটারে করে ঘষে নিয়েছিলাম, যাতে গ্রেভিটা একটু ভালো হয়, ঘন হয়। তাই জন্য কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি গ্রেট করে দিয়েছি। আর এইটা বন্ধুরা আমি দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। আমি একটু জল দিয়ে, হলুদও দিয়েছিলাম অল্পর মধ্যে, দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচের একটু কম আদা বাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব, মশলার গন্ধটা যাতে আর না থাকে। খুব ভালোভাবেই আমি কষিয়ে নেব। খেতে কিন্তু রান্নাটা দারুণ হয় বন্ধুরা। পনিরের বদলে কিন্তু আপনারা ডিম দিয়েও করতে পারেন। ডিম সেদ্ধ করে ভেজে নেবেন নুন হলুদ দিয়ে, তারপরে যে পনিরটা যখন আমি লাস্টে দেবো আপনারা দেখবেন তার বদলে আপনারা ডিমটা দিয়ে দেবেন। এই যে একটু চিনি দিয়ে দিলাম, যে কোনো রান্না একটু চিনি না দিলে ঠিক স্বাদটার ব্যালেন্স থাকে না। আমি ওর জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিটা আমি লাস্টে দেবো, যখন 50% আমার আলুটা সেদ্ধ হয়ে আসবে তারপর আমি ফুলকপিটা দেবো। এবার আমি এর মধ্যে মশলার জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আরও খানিকটা আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, করে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন। 1 টেবিল চামচ আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আর একবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটা ঢাকা চাপা আমি দিয়ে দিলাম মিনিট 10 জন্য। মিনিট 10 আমি অপেক্ষায় রইলাম। মিনিট 10 হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা বন্ধুরা খুলে নিলাম, খুলে নিয়ে আমি দেখে নেব আলুগুলো কতটা আমার সেদ্ধ হয়েছে। আলুগুলো এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে, 50% সেদ্ধ হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে নেড়ে চেড়ে আবার আমি একটা ঢাকনার সাহায্যে আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে বন্ধুরা এখানে আমি একটু ফ্যাটানো টক দই আর কাজু বাদাম, যেটা আপনাদের আমি দেখাতে ভুলে গেছি, আমি এটা একটু এর মধ্যে দিয়ে দিলাম। এই টক দই আর কাজু বাদাম বাটাটা দিলাম, এতে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে খেতে।
ওটা আপনাদের দেখানো হলো না। খুব ভালোভাবে আমি এটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা ঢাকনা আমি আবার দিয়ে দিলাম, মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুটাও 50% সেদ্ধ হয়েছিল, সেটাও যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়, আর ফুলকপিটাও যাতে খুব ভালোভাবে ফুলকপির মধ্যে মশলাটা ঢুকে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার আলু আর ফুলকপি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পনিরের ভেজে রাখা টুকরোগুলো। পনিরের ভেজে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। বেশ একটু ঝোল ঝোল রয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পনিরের মধ্যে খুব ভালোভাবে মশলাটা যাতে ঢোকে তাই জন্য দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে আমি ফুটিয়ে নেব। খুব ভালো করে আমি ফুটিয়ে নেব বন্ধুরা। এর মধ্যে একটু গরম মশলা আমি অ্যাড করে দেবো। দিয়ে একটু ফুটে গেলেই রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বন্ধুরা ভুলবে না। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বেশ একটু ফুটে যাক। ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট। একটা পাত্রে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য